লাইভ দেওয়ার জন্য এবং আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমরা সেই আশা প্রত্যাশা রাখছি। আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং সকলের সহযোগিতায় ইনশাআল্লাহ আমরা আমাদের লাইভগুলো আপনাদেরকে দেখাতে পারবো, আমরা বিশ্বাস করি। তাই আজকের দিনের যে অবস্থা রয়েছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে এখন বা এই মুহূর্তে জানাবো এবং আগামীকাল থেকেই কিন্তু বিএনপির ডাকা কর্মসূচি রয়েছে সেটার সম্বন্ধেও কিন্তু আপনাদেরকে একটু জানিয়ে দেব। তবে আমরা এখন লাইভে এসেছি আগামীকাল অর্থাৎ রাত পোহালেই কিন্তু বিএনপির দুদিনের কর্মসূচি হরতাল এবং অবরোধ। এই অবরোধের কর্মসূচির আগ মুহূর্তে সিলেটের জনতা বা সিলেটের মানুষ কেমন আছেন সেটা দেখার জন্য বা দেখানোর জন্য হয়তো আপনারা অধীর আগ্রহী ছিলেন। তাই আমরা সরাসরি আজকের সিলেটের বন্দর বাজার থেকে যে লাইভটি দিচ্ছি এখানে দেখেন মানুষের ঝাঁক নেমে আছে, মানুষের ঢল নেমে আছে, মানুষ এখান থেকে কেনাকাটা করছে এবং প্রচুর ভিড় রয়েছে। রাত প্রায় 10টার উপরে বাজে, সম্ভবত 10টার উপরে হয়ে গেছে, 10টার উপরে বাজে। এখন পর্যন্ত মানুষের যে জ্যাম আছে, যে ভিড় আছে সেটা আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, খেয়াল করেছেন এবং সিলেটের বিভিন্ন পয়েন্টে বা বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা দায়িত্বশীলরা রয়েছেন কঠোর অবস্থানে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আজকের সিলেটের আপডেট অবস্থা জানার জন্য আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলগুলোকে লাইক ফলো করে এগিয়ে নিয়ে যান সেই আশা এবং প্রত্যাশা রাখছি। দর্শকদের আজকে জানিয়ে দিই সারাদিনটা কাটিয়ে দিয়েছি আজকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। আমরা আজকে সারাদিনটা কাটিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই জানেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটে যে আজকের দিনটা কাটিয়েছি তার কারণ হচ্ছে একটাই, জাতীয় নির্বাচন অথবা সংসদ নির্বাচন 2024 সালের জানুয়ারি মাসের 7 তারিখে নির্বাচন কমিশন ঘোষণা করেছেন। সেই নির্বাচনে যারা দলীয় প্রতীক পেয়েছেন, দলীয় মনোনয়ন পেয়েছেন, তারা কিন্তু আজকে সিলেট থেকে সিলেটে এসেছেন এবং সিলেটে ঢাকা থেকে তাদের দলীয় মনোনয়ন নিয়ে তারা কিন্তু ঘুরে ফিরে এসেছেন এবং আসার পরেই কিন্তু তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এবং তাদেরকে স্বাগত জানানোর জন্য তাদেরকে গ্রহণ করে নিয়ে এসেছেন। আমরা সরাসরি এই মুহূর্তে যে লাইভটি আছে আমরা সিলেটের কোর্ট পয়েন্ট এলাকা থেকে আপনাদের কাছে দিচ্ছি আপনাদেরকে আগামী দিনের অবস্থান জানানোর জন্য। তো দর্শক আমরা চেষ্টা করব, এখানে বিভিন্ন দলের মানুষ আছেন, নির্দলীয় মানুষ আছেন, ব্যবসায়ী আছেন এবং অনেক চালকরা আছেন, সিএনজি চালক রয়েছেন, গাড়ি চালক রয়েছেন, রিক্সা চালক রয়েছেন এবং বিভিন্ন দলীয় মানুষ আছেন। আমরা চেষ্টা করব কারো না কারো বক্তব্য নেওয়ার জন্য এবং হরতাল অবরোধ যেই কর্মসূচি বা যেই সময় আমরা পার করছি শুধু সিলেট না সারা বাংলাদেশে এবং সারা বাংলাদেশের মানুষের অবস্থা কী এবং সারা বাংলাদেশের বর্তমান অবস্থা কী, পরিস্থিতি কী সেটা জানার জন্য বা জানানোর জন্য বা তাদের মতামত জানার জন্য আমরা হয়তো মাঝে মধ্যে যদি সম্ভব হয় কারো কাছ থেকে আমরা চেষ্টা করব বক্তব্য নেওয়ার জন্য। সরাসরি আজকের লাইভ আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আমাদের আজকের লাইভটি আপনারা দেখেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। এবং আজকে আমাদের সিলেটের যে 19টি আসনে প্রার্থিত্ব ঘোষণা করা হয়েছে, যারা দলীয়ভাবে মনোনয়ন পেয়েছেন তার মধ্যে অধিকাংশ নেতাকর্মীরা কিন্তু আজকে বিমানে সিলেটে এসেছেন এবং সিলেট এয়ারপোর্টে কিন্তু আজকে আনন্দের উল্লাসে ভরপুর ছিল। সকাল থেকেই কিন্তু আপনারা জানেন মৌলভীবাজার একে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিল আলম নাদেল পেয়েছেন, দলীয়ভাবে নৌকার মাঝি হয়েছেন। ওনাকে সকাল 8টা বা 8:30টার দিকে দলীয় নেতাকর্মীরা গ্রহণ করেছেন এবং অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি দুপুর 12টার দিকে সুনামগঞ্জের একটি আসন থেকে যিনি নির্বাচনে রঞ্জিত সরকার পেয়েছেন দলীয় প্রতীক নৌকা, তিনি 12টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছে। নেতাকর্মীরা সিলেট আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদেরকে গ্রহণ করেছেন, সেখান থেকে ফুলের শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানিয়ে কিন্তু তাদেরকে নিয়ে আসছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। এরপরেই কিন্তু সিলেট 3 আসনের বর্তমান মাননীয় সংসদ সদস্য এবং যিনি উপনির্বাচনে বিজয় লাভ করেছিলেন এবং আবারও তিনি নৌকার মাঝি হয়েছেন 3 আসন থেকে হাবিবুর রহমান হাবিব, তিনি কিন্তু প্রায় 1টার দিকে এসেছেন এবং এই সময়ই কিন্তু আমাদের সিলেটের কৃতি সন্তান মাননীয় পররাষ্ট্রমন্ত্রী একেএম আব্দুল মুমিন মহোদয় কিন্তু একই সময়ে একই ফ্লাইটে সম্ভবত তারা দুজনই আসছিলেন। সেই সময় প্রচুর নেতাকর্মীদের ভিড় ছিল এবং সন্ধ্যা 7টার দিকে প্রায় 6:30 7টার দিকে আমরা দেখেছি যে সিলেট 3 আসন থেকে জাতীয় পার্টি মনোনয়ন যিনি পেয়েছেন, জাতীয় পার্টি থেকে সিলেট 3-এ যিনি এর আগেও নৌকার মাঝি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন সিলেট 3-এ, সিলেট 3-এর পরিচিত মুখ আতিকুর রহমান আতিক, তিনিও কিন্তু সন্ধ্যার দিকে সিলেট এয়ারপোর্টে এসে পৌঁছেছেন এবং ওনারা দলের নেতাকর্মীরা অঙ্গ সংগঠনের নেতাকর্মী, জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে তাকে নিয়ে আসা হয়েছে এবং নিয়ে এসেছেন, ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
তো এই ছিল আমাদের সিলেটের আজকের অবস্থা। এবং রাত পোহালেই মাত্র কয়েক ঘন্টা পরে সকাল 6টা থেকেই কিন্তু বিএনপির যে কর্মসূচি রয়েছে, আপনারা ইতিমধ্যে জানেন যে 29শে নভেম্বর বুধবার আপনারা জানেন সেটা অবরোধ দেওয়া হয়েছে। এবং 30শে নভেম্বর বৃহস্পতিবার সেদিন হরতাল ডাকা হয়েছে। একই সাথে দুটি কর্মসূচি বিএনপির নেতাকর্মীরা দিয়েছেন, আমরা আপনাদেরকে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং জানিয়ে দিয়েছি। এবং হরতাল অবরোধকে সামনে রেখে কী পরিমাণ মানুষের সমাগম এখনও সিলেট শহরে রয়েছে, এটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম। আজকের দিনের সর্বশেষ আপডেট এখন পর্যন্ত আমরা যা পেয়েছি, যা দেখানোর চেষ্টা করছি, যে অবস্থা রয়েছে, যে পরিস্থিতি রয়েছে সিলেট শহরের, সেটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। যাই হোক, আমরা সরাসরি সিলেটের আজকের এই মুহূর্তের যে অবস্থা আছে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা একটু এদিকে যাই, একটু ঘুরে ফিরে দেখাই সিলেটের হরতাল অবরোধ তথা সারা দেশেই কিন্তু হরতাল অবরোধের কর্মসূচি আমরা পালন করছি। এবং সরাসরি এই মুহূর্তে সিলেটের যে অবস্থা রয়েছে, সিলেটের মূল একটি প্রাণকেন্দ্র আপনারা ধরে নিতে পারেন। মূল একটি জায়গা সিলেটের কোল পয়েন্ট অথবা বন্দরবাজার, হাসান মার্কেট, কুতুবুল্লাহ মার্কেট, মধুবন, এই এলাকার পাশেই কিন্তু সিটি ভবনের সামনে কিন্তু আমরা অবস্থান করছি। এবং এখানকার অবস্থা দেখে মনে হচ্ছে যে এখনও রাত প্রায় সন্ধ্যা 6টা বা 7টা 8টা বাজে, এরকম মনে হচ্ছে। মানুষের যে সমাগম রয়েছে, যানবাহনের যে আসা যাওয়া রয়েছে, প্রচুর পরিমাণ মানুষ আছেন, গাড়ি আছে, যানবাহন আছে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিলেটের মূল প্রাণকেন্দ্র বন্দরবাজার থেকে কিন্তু সরাসরি আমরা আপনাদেরকে লাইভ দিচ্ছি। তো ইনশাল্লাহ এখানে দেখছি আমরা আরেক ভাই এসেছেন, আমরা ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করি যে আসলে এই যে হরতাল অবরোধ নিয়ে আসলে আপনার কী বক্তব্য, এটা একটু করেন। হরতাল অবরোধ লইয়া তো আমরা খুব কষ্টত আছি। আপনার হরতাল অবরোধ দিয়ে আমরা দোকানের তো দোকানের কাস্টমারও হয় না, আর হরতাল অবরোধ দিলে মানুষ আসে নাই, আমরা দোকানদারি বাড়া দাম পারি না, বড় কষ্ট দিন যায় আমরা, বুঝছেন। এটা তো আপনার খুব কষ্ট দিন যায়। আমরা হরতাল অবরোধ হইলে আমরা দোকান বাড়া উঠতাম পারি না, আমরা উঠে করে দীর্ঘদিন থাকিয়া। তো কালকে তো অবরোধ আদরণ থেকে হরতাল, আমরা তো মানে একদিন থেকে এখন সমস্যা আছে, খুব কষ্ট হয় আমরা দিন যার, আমরা ঠিকমতো যে করতাম পারি না, ব্যবসা করিয়ে তো পারি খরচদার করিয়া লোন টোন মানে কোনটা করে সাইড করতে পারি। কতদিন যে হরতাল অবরোধ মানে কতটুকু মানে আপনার উপরে প্রভাব পড়ছে? এটা বিরাট আকারে প্রভাব পড়ছে আপনার, আমরা খুব কষ্ট হওয়ার আর এটা পাওয়ার মতো না, বুঝছেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। খেয়াল করি। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আমাদের আজকের লাইভ থেকে সিলেটের অবস্থা। এবং ব্যবসায়ী যারা আছেন, শ্রমিক যারা আছেন, তাদের বিভিন্ন সমস্যা রয়েছে। লাগাতার হরতাল অবরোধ, যদিও গাড়ি চলে, কিন্তু হরতাল অবরোধের তো প্রভাব থেকেই থাকে এবং প্রভাব থাকার কারণে কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দেয়। এবং সেই সমস্যা থেকে মুক্তি চাচ্ছেন এদেশের সাধারণ মানুষ, ব্যবসায়ী যারা আছেন তারা। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সিলেটের আজকের অবস্থা, সিলেটের এই মুহূর্তের অবস্থা, সিলেটের বর্তমান অবস্থা কি রয়েছে। এবং রাত পোহালেই যেহেতু হরতাল অবরোধ রয়েছে, দুদিনের কর্মসূচি বিএনপি দিয়েছে। বিএনপির এক দফা এক দাবি আপনারা জানেন, তারা দাবি করেছে একটাই, যে আমাদের সিলেটে বা তথা সারা দেশেই কিন্তু তারা দাবি করে ঘোরাচ্ছেন যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং তফসিল ঘোষণা যেটা করা হয়েছে সেটা বাতিল করতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সেই নির্বাচন না দিলে বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দিলে তারা কিন্তু অবরোধ বা কর্মসূচি দিয়ে যাবেন একের পর এক, এরকমই কিন্তু তারা বলে যাচ্ছেন যে তারা এদেশের মানুষের জন্য সংগ্রাম করছেন, সংগ্রাম করে যাবেন। এই বক্তব্যের মধ্যেই কিন্তু তাদের রয়েছে। এবং তারা বিভিন্ন অভিযোগ দেখাচ্ছেন যে তাদের নেতাকর্মীদের গ্রেপ্তার বা গ্রেপ্তারের বিষয়গুলো তারা তুলে ধরেছেন। আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ও লাইটটা লিমাসাই যারা আমাদের সাথে ছিলেন, যারা আছেন, যারা দেখছেন, যারা দেখবেন, অবশ্যই আমাদের সাথে তাকে সহযোগিতা করবেন, আমরা সেই আশা প্রত্যাশা করছি। আপনারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন প্রতিদিন দেখার জন্য, আপনারা আমাদের দেখানোর চেষ্টা করছি। এবং এখন পর্যন্ত যে পরিমাণ রয়েছে, মানুষ রয়েছে, সেই পরিমাণ গাড়ি এবং মানুষের এই ভিড় দেখে মনে হয় যে এখন পর্যন্ত রাত তেমন একটা হয়নি। তবে রাত প্রচুর হয়ে গেছে ইতিমধ্যে, আপনারা জানেন রাত 10টার উপরে বাজে এবং 10টার উপরেই কিন্তু আমরা সময় পার করছি। এখন পর্যন্ত প্রচুর মানুষের ভিড়, এবং এটাই কিন্তু আমরা আমাদেরকে দেখানোর জন্য আমাদের আশা
এবং রাত পোহালে যে হরতাল রয়েছে, কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচির বিষয়টি আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমাদের এখনকার লাইভ দেওয়া। তো দর্শক শ্রোতা, দেশ এবং বিদেশ থেকে বিশেষ করে প্রবাসের ভাই বোনেরা যারা আছেন তারা অধীর আগ্রহে থাকেন যে সিলেটের অবস্থা জানার জন্য, হরতাল অবরোধে সিলেট কেমন চলছে, সিলেট কেমন চলবে, কীভাবে সিলেটের মানুষ আছেন, কীভাবে তারা দিন পার করছেন, কীভাবে পার করবেন, এবং হরতাল অবরোধে কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে কি না, এরকম চিন্তাভাবনা থাকে। কিন্তু আমরা চেষ্টা করি ছোটোখাটো ভিডিওর মাধ্যমে, আমাদের এই লাইভের মাধ্যমে, বাস্তব ভিডিওর মাধ্যমে আমরা কিছুটা তথ্য দেওয়ার জন্য সেই তথ্য অনুযায়ী আমরা আপনাদেরকে জানিয়ে দিই আমাদের ভিডিওর মাধ্যমে। এক তো তথ্যগুলো জানলেন, অন্যত আপনারা সিলেটের পরিবেশ পরিস্থিতি দেখলেন, রাতের দৃশ্যে দিনের দৃশ্যে কখন কীভাবে চলতেছে সেই বিষয়গুলো আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। পুলিশের টহল, যেটা আমরা বলেছিলাম যে পুলিশের টহলে রয়েছে, পুলিশ বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা তারা বিভিন্নভাবে টহলে রয়েছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আশা করি আপনাদের সকলের সহযোগিতা। প্রিয় দর্শক, আমরা সরাসরি আজকের লাইভটি আমাদের সিলেটের বন্দর বাজার থেকে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। তা কেটে দাও। আজকের সিলেটের অবস্থা, সিলেটের বন্দর বাজার থেকে আপনাদের কাছে তুলে দিলাম। ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, এবং আমাদের যে লাইভটি আছে সেটা সিলেটের বন্দর বাজার থেকে আজকের এখনকার মুহূর্তে যে মানুষের অবস্থা, গাড়ি চলাচল, যানবাহনের যে অবস্থা রয়েছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনাদের সকলের সহযোগিতায় আমরা আপনাদেরকে বাস্তব ভিডিওগুলো দেখাতে পারবো ইনশাআল্লাহ। কমেন্ট কে করছেন? আমিনুর রহমান কমেন্ট করছেন, পাটা ছাগল বিক্রি হয় পূজার আগে, ষাঁড় গরু বিক্রি হয় কোরবানির আগে, বেঈমান দেশীয় মির্জা জাফর বিক্রি হয় নির্বাচনে। তিনি একটা উদাহরণ দিয়েছেন একদম মধ্য দিয়ে, কারণ নির্বাচন আসলে মানুষ চেনা যায়, এটা দিকে একটাই বুঝতেছেন যে নির্বাচন আসলে মানুষ চেনা যায়, এরকম কিছু বোঝানোর চেষ্টা করেছেন। তো সিলেটের রাজপথের অবস্থা, সিলেটের নগরীর অবস্থা, সিলেটের বন্দর বাজারের অবস্থা আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। ইনশাআল্লাহ এই যে কমেন্ট যারা করছেন, একদম কমেন্ট, অনেক কমেন্ট আসতেছে। আমরা এখানে দেখছি আরেক ভাই কমেন্ট করতেছেন যে আগামীকাল অবরোধ কতটুকু সফল হবে। আসলে কতটুকু সফল হবে এটা আমরা বলতে পারবো না, তবে আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম যে আগামীকাল অবরোধ রয়েছে, এবং কিভাবে সফল হবে সেটা তো আমরা বলতে পারবো না, সেটা বলতে পারবেন দলীয় নেতাকর্মীরা। দলীয় নেতাকর্মী ছাড়া এটা আর কেউ বলতে পারবেন না। তাই আমরা যারা আপনাদের সাথে যুক্ত আছি শুধুমাত্র আমরা জানিয়ে দিচ্ছি যে আজকের সিলেটের অবস্থা কী, এবং আগামীকাল কী রয়েছে, কী কর্মসূচি রয়েছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। তো প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের লাইভটি সরাসরি সিলেটের বন্দর বাজার এলাকা থেকে। আরেক ভাই কমেন্ট করেছেন যে আগামীকাল ঢাকায় যাওয়া যাবে কিনা। তো আসলে ঢাকায় যাওয়া যাবে কিনা এটার গ্যারান্টি তো আমরা নিতে পারবো না, তবে গাড়ি তো স্বাভাবিক চলতে পারে, সেটা আপনি বুঝে শুনে ঘর থেকে বের হবেন। আরেক ভাই বলেছেন যে আগামীকাল বন্দর বাজারে তিনি বিয়ের বাজার করবেন, দোকানপাট খোলা থাকবে কিনা। আরও 2 দিন অবরোধ না, একদিন হরতাল একদিন অবরোধ। তো বিয়ের বাজার করা যাবে কিনা এটা আসলে কি বলবো ভাই। তো যাই হোক, আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে বিয়ের বাজার করবেন ভাই, বিয়ে করবেন, নতুন বিয়ে করবেন, এটা রিস্ক তো আমরা দিতে পারবো না, আমরা বলতেও পারবো না। আপনি বুঝে শুনে কাল বের হবেন। আমাদের ইউটিউব, ফেসবুক অনেক চ্যানেলে অনেক কমেন্ট আসতেছে, আপনারা সাথে থাকুন। যারা কমেন্ট করছেন, এখানে আমিনুর ভাই কমেন্ট করেছেন, আমরা সবগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এবং আরও যারা কমেন্ট করছেন তাদের কমেন্টগুলো আমরা পড়ার চেষ্টা করছি। আর যে ভাই বলেছেন যে বিয়ের বাজার করা যাবে কিনা, আসলে আগামীকাল দিন না আসলে বোঝা যাবে না, এবং সেই রিস্কটা আমরা নিব না। আপনি আপনার রিস্কে আপনি বের হবেন, বুঝে শুনে বের হবেন, আমরা সেটাই কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো যাই হোক দর্শক শ্রোতা, আপনারা যারা আছেন আমাদেরকে কমেন্ট করেন, আমরা কমেন্টগুলো অবশ্যই পড়ছি। তাও অনেকেই লিখেছেন সিলেট দক্ষিণ সুরমা থেকে দেখছেন, আবার আরেক ভাই লিখেছেন সাতক থেকে দেখছেন, আরেকজন লিখছেন হবিগঞ্জ থেকে দেখছেন, কানাইঘাট থেকে দেখছেন। তবে আপনারা যদি জানান যে কানাইঘাটে হরতাল কীভাবে পালন হয়, হবিগঞ্জ থেকে কীভাবে পালন হয়, অবরোধ কীভাবে পালন হয়, সেটা একটু জানাতে পারেন। আজকের দিনের অবস্থাও আপনারা জানাতে পারেন। আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি সিলেট সিটি কর্পোরেশনের একদম সম্মুখে কামরান চত্বর, এখান থেকে, এবং কী পরিমাণ মানুষের জ্যাম এবং গাড়ির জ্যাম রয়েছে সেটা কিন্তু আমাদের ক্যামেরার সামনে আপনারা দেখে বুঝতে পারছেন। তা আপনাদের কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমরা সেটা আশা করছি। আপনারা আমাদের সহায়তা করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সরাসরি আমরা আপনাদের সাথে যুক্ত হয়ে আমাদের
সিলেটের অবস্থান এই ঠান্ডার মধ্যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে প্রচুর ঠান্ডা রয়েছে এটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। সিলেটে শীত চলে আসছে এবং কুয়াশা পড়ছে। এই কুয়াশার মধ্যেও কিন্তু আমরা সবসময় আপনাদেরকে সময় উপযোগী ভিডিও দেওয়া যায়। সেই সুবাদে আমাদের আজকের এই ভিডিওটি সরাসরি সিলেটের রাজপথ থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে কামালবাজার থেকে এক ভাই কমেন্ট করেছেন আগামীকাল কি কামালবাজারের রাস্তা ফ্রি থাকবে, এবং আরেকজন টুকের বাজার থেকে বলেছেন যে আগামীকাল টুকের বাজারের ছায়ের দাওয়াত। কোম্পানিগঞ্জ টুকের বাজার রয়েছে এবং লামাখাজি টুকের বাজার রয়েছে এবং রসুলগঞ্জ টুকের বাজার রয়েছে, আরও অনেক টুকের বাজার। কোন টুকের বাজারটাই দেখতেছেন এটা একটু বলবেন। নাম্বার বলেন। হ্যাঁ, আজকে তো ভিডিও চলতেছে মানুষ কিভাবে চলাচল করতেছে এই জন্য। যাই হোক, সরাসরি আপনারা যে যেখান থেকে কমেন্ট করছেন বিভিন্ন চ্যানেলে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এখানে একসাথে আমরা বেশ কয়েকটি চ্যানেলে লাইভ করতেছি। হ্যাঁ, এবং বিএনপি আসবেনি নির্বাচনে এটা বলতেছেন, এটা কি করে বলবো ভাই? এটা তো বিএনপির নেতাকর্মীরা বলতে পারবেন, আমরা তো আর বিএনপির নেতাকর্মী না। বিএনপি নির্বাচনে আসতে চায়, তারা তো চাচ্ছে তাদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে তারা আসবে। তো সেটা তো আমরা বলতে পারতেছি না তারা আসবে কি না, এটা বলা যাবে না। তো যাই হোক, অনেকে বলছেন যে জাতীয় পার্টি তো বলছিল আসবে না, কিন্তু আসলো কেন? তো এটা তো ভাই আমরা উত্তর দিতে পারবো না। এটা আসলো কেন, আসবে না বললো, আসলো কেন, এই উত্তর তো আমরা দিতে পারছি না। আপনারা কমেন্ট করেন, যদি কোনো ভাই থাকেন তাহলে সেখানে কমেন্ট লিখবেন। মেহেন্দিবাগ থেকে আমার এক ভাই দেখতেছেন, মেহেন্দিবাগ থেকে যারা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মেহেন্দিবাগের রাস্তাঘাটের অবস্থান আমাদেরকে জানাবেন এই মুহূর্তে। প্রতিদিন হরতাল অবরোধ হলে কে কার মানবে, এটা একটা কমেন্ট করেছেন। আমরা বলি যে আসলে কে মানবে কে মানবে না এটা জনগণের বিষয়, এবং যারা হরতালে ডাক দিচ্ছেন, যারা হরতাল অবরোধে ডাক দিচ্ছেন তারাই বলতে পারবেন যে আসলে কে মানছে কে মানছে না, কেন করছে, কি হচ্ছে না, এগুলো কিন্তু তারাই জানবেন। তো যাই হোক, হ্যাঁ কিতা কও, কিতা কইরা বলে, কিতা কইরা আর দ্রব্যমূল্যের যে দাম যে ঊর্ধ্বগতি, এটা তো আমরা সাধারণ মানুষ যারা আছে এরা তো চলা কঠিন নিয়ে দাঁড়াইছে। এটা এখন মানুষে মনে করেন যে এখন গরম হইয়া থাকতাম, গাড়ি লইয়া না পারিলে রুচি কর্ম করতে আর ফ্যামিলি চালাইব করতে বাসা ভাড়া, এরপরে বিভিন্ন জাতের খরচ আছে মানুষের। এই হিসাবে এখন সাধারণ মানুষ যারা আছে, আমরা তো রাজনীতি নেতাকে হইলা না হইলে এটা তো আমরা যেসা নেতা থাকুক, যেসা সরকার থাকুক, কিন্তু আমরা হইল ফেটো ডাইল চাউলের দরকার। আমরা কাম করতাম, ভাত খাইতাম, শহরও আমরা শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করতাম, ওটা হইলো আমরা বড় জিনিস। কিন্তু দেখা গেছে এখন এই যে অবরোধ আর হরতাল কইয়া কইয়া যদি আমরা ঘরে বই থাকি তো আমরা চলতো না। যদি বলে তো হরতাল দ্বারা আপনারা খাইতে পারেন না, দেখে খাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ করার লাগে হরতাল ডাকছে আপনারা। এখন একদিন গাড়ি যদি বন্ধ থাকে সিএনজির মালিক খাইলা একদিকে ধরা, ড্রাইভার খাইলা একদিকে ধরা, প্যাসেঞ্জার একদিকে ভুক্তভোগী হইলা, এই হিসাবে তো তিনটা জিনিস এখানে হয়ে গেল কিনা নেই, এই হিসাবে উভয় ক্ষতিগ্রস্ত। আমি ওটাও জি, আপনার বাচ্চা কাচ্চা আসেনি? আমার বাচ্চা দুইজন আছে। দুইজন আছে? আপনারে আমার মামায় আমেরিকার থেকে দেখোই, দেখিয়া প্রায় সময় আপনার কথা কই, হয়তো ওখানেও দেখতে পারোই। আচ্ছা আচ্ছা, বুঝছেন নি? এখন যে অবস্থা দেশের যে হরতাল অবরোধ, এটা থেকে দিনমজুর বা খেটে খাওয়া মানুষের অবস্থা কি? এদিক তো কেউ চিন্তা ভাবনা করেন না। হ্যাঁ, বিরোধী দলে হরতাল দের অবরোধ দের একটার পর একটা কন্টিনিউ দিতেও আছে, আর কিছু কিছু পাবলিকে পয়লা মানছে, কিন্তু এখন তো দেখছে আর ফেটো বাত নাই, এখন তো আর মানতো নাই, এখন আর মানেন না? না এখন আর মানিয়া কিতা করবো, যে কাইলেও দেখবা গাড়ি লিয়ে বাড়িব, বারোই যাব। এখন গাড়ির দাম, এখন সিএনজির দাম 8-9 লাখ টাকা, কিন্তু সিএনজি বাঙ্গি লিব চিন্তা করেন না, ফেটো বাত নাই তো কিতা করবো, ফেটোর জ্বালা সিএনজি লিয়া গাড়ি লিয়া রিক্সা লিয়া রাস্তা মানে না, ফেটো অবরোধ মানেনি, ফেটো অবরোধও মানে না, হরতালও মানে না, খানি তো ফেটো ঠিকই দেওয়া লাগে। এখন কোনো দলীয় কেউ তো আরা না, ঘর ভাত লইয়া চাউল লইয়া, বিরোধী দলের কেউ তো আরা না, তারা তো তারার সিস্টেমে আছেন, কিন্তু পাবলিক তো কই যার না যার কিতা করে না করে তো খবর কেউ রাখেন না। এই হিসাবে আমি অনুরোধ করবো বিরোধী দলটা ওইটার তাকিয়া বিরত থাকার লাগে, আর সরকারটাও একটু সহানুভূতি প্রকাশ করার লাগে আমি সরকারেরও অনুরোধ করবো। আমরা সাধারণ পাবলিক যারা আছি এই হিসাবে আমরা আর দেশ
নির্বাচন তো আর যে সিস্টেমে আইছে নির্বাচন তো সিস্টেম হইয়া যাইব সিস্টেমে যে সরকারে যে সিস্টেম এখন চালু করছে যে নমিনেশন দাখিল করে লিছেন সিটও আসনও বন্টন করেছে বিরোধী দল নির্বাচনও আন না বিগত দিনেও তো বিরোধী দল নির্বাচনও আইছে না কিন্তু সরকার তো ঠিকই ক্ষমতাত রয়েছে সরকারের তো আর ক্ষমতা ছাড়িয়া হচ্ছে না এই হিসাবে আমি মনে করি যারা এই দেশ রাষ্ট্র পরিচালনা করতে বা যারা বিরোধী দলও আছেন উভয় বিবেকবান কিন্তু এই দেশও খেটে খাওয়া মানুষ বেশি পয়সা সম্পদশালী মানুষ থেকে খেটে খাওয়া মানুষ বেশি দিনমজুর মানুষ বেশি এই হিসাবে এই মানুষগুলার দিক বিবেচনা করিয়া আর একটা সংলাপ দেখিয়া দরকারের বুকটা বইয়া একটা সমঝোতার যাওকা কারণ একদিকে কইব আমি মানি না আর একদিকে কইব আমি মানি এই সহিংসতায় যত মানুষ মরের যত মানুষ আহতর যত মানুষ নিহতর এরার একটা জীবনের মূল্য দিতে পারবো একটা একটা মানুষের লাইফের মূল্য তো কেউ দিতে পারতো না আমি একজন মানুষের উপরে আমার একটা ফ্যামিলি নির্ভর করে আপনারা যারা আছেন মোটামুটি সব বিবাহিত আপনারা সবর ফ্যামিলি নির্ভর করে আপনার এক একজনের উপরে কিন্তু দেখা গেছে একজন মানুষ যে রাজনৈতিক সহিংসতায় নিহত হইল এই যে কিছুদিন আগে যারা নিহত হয়েছে এই নিহত হওয়ার পিছে তারা রাষ্ট্রের পক্ষ থেকে কিছু পাইছে না দলের পক্ষ থেকে কিছু পাইছে কিচ্ছু নাই হয়তো দলীয় প্রধান যারা আছেন বা বিরোধী দল যারা আছে যারা লাগি মরছে এরা হয়তো কইব আশা মরি গেছে জানাজা করিয়া মাটি দিলেইব কিন্তু তার ফ্যামিলি যে পুরা জীবন সাফার করব বাচ্চা কাচ্চা বউ ফ্যামিলি পুরাটা সারাটা জীবন সাফার করব এই হিসাবে আমি অনুরোধ করবো সরকারের অনুরোধ করবো বিরোধী দলেও অনুরোধ করবো যে সাধারণ মানুষ এদেশও বেশি বিদেশের দিকে আপনারা তাকাওকা রাজনীতির প্রতিহিংসার রাজনীতির প্রতিহিংসার বলি তো সাধারণ মানুষের ওই যে সুবিধ বাজার যে গাড়ি ভাঙচুর হয়েছে যে মানুষটার সিএনজি চলছে মালিক হইল ক্ষতিগ্রস্ত ড্রাইভার হইল বিপদগ্রস্ত এখন ড্রাইভার একবারে কত মানুষ ওই যে গাড়ির তাহলে যে আগুন দিল গাড়ির তাহলে মানুষ যে আমার মতো মানুষ গাড়িয়ে যার এখন আগুনে জ্বলার কথা নেই এই গণতন্ত্রের দেশও আগুনে জ্বলার কথা নেই মানুষ রাস্তাতে এলাই সব এটার থাকি বিরত থাকা আমিও অনুরোধ করবো সারা দেশের মানুষের পক্ষ থেকে সাধারণ মানুষ যারা আছে এরার দিক বিবেচনা কারণ এই দেশও খেটে খাওয়া মানুষ বেশি এই হিসাবে আরও সরকারেরও সহানুভূতি দেখানি উচিত আর মানুষের দিক চিন্তা ভাবনা করা উচিত এই ব্যাপারে গাড়ি তো জেলা প্রতিদিন শহর তাকে হলেও তো আছে আজকে বেশি দেয়নি তখন না গাড়ি কম আছে আর বন্দর যত হরতাল অবরোধ থাকে না কেন বন্দর দেখবা গাড়ি আছে মানুষ আছে দিনের রাত 24 ঘন্টা। ধন্যবাদ আপনারা ভালো থাকবা সবকে যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সিলেটের অবস্থা প্রচুর জ্যাম এই রাজ্যের মধ্যে প্রচুর জ্যাম রয়েছে এই জ্যামের মধ্যে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ আপনারা দেশে এবং বিদেশে যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের যে লাইভটি তো প্রিয় দর্শক শ্রোতা সিলেটের আজকের যে অবস্থা আপনারা দেখলেন সিলেটে এই যে অবরোধ এবং হরতালের মধ্যে হরতালের আগ মুহূর্তে যে সিলেটের যে অবস্থা যে জ্যাম রয়েছে আপনারা দেখেন এখন মনে হচ্ছে যে এখনও সন্ধ্যা 6টা বাজে যে 6টার সময় যে জ্যাম হয় সেরকম অবস্থা রয়েছে প্রচুর জ্যাম আপনারা দেখেন গাড়ি ঘোড়া মানুষ অনেক জ্যাম রয়েছে শহরের অবস্থা খুবই খারাপ অবস্থা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেখানে মানুষের প্রচুর ভিড় রয়েছে মানুষের এই অবস্থা আগামীকালকে যে বুধবারে যে অবরোধ আর তাদের জন্য যে হরতাল কিলা দেখেন আপনারা এই বিষয়টারে বিষয়টারে কিলা দেখতাম ভাই বিষয়টা তো আমরা জনগণ আমরা যদি মাথার যাই এ তো অনেক কিছু বিষয়টা আমরা মনে করি আর পারলাম কারণ আমরা তো চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে একটা সুষ্ঠু নির্বাচন হোক আমরা গিয়ে আমরা ভোটটা দিতাম আমরা যারে মানে আমার ভোট আমি দিতাম যারে খুশি তারে দিতাম আমার তো ইচ্ছা আজ তো 12-13-14 বছর থেকে আমরা ভোটও দিয়ার না ভোট কেন্দ্র যেতাম পারি না তো সবার তো ইচ্ছা ভোট দিতাম আপনি হরতাল অবরোধের পক্ষে আছেন যে আমি অবশ্যই পক্ষে আছি আচ্ছা এই যে সামনে যে নির্বাচনটা কিলা দেখা তো সামনে নির্বাচনটা তো আমরা দেখতে একটা সুষ্ঠু নির্বাচন হোক যে জাতি দেখক যে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে যাতে আমরা সুষ্ঠু নির্বাচন আমরা সুষ্ঠুভাবে গিয়া কেন্দ্র মধ্যে ভোট দিতাম পারি আমরা চাই সুষ্ঠু নির্বাচন জিনিসপত্র যে দামগুলো জিনিসপত্র দাম তো বা এগুলো আর কি তা কইতাম জিনিসপত্র দাম তো এগুলো আর আমরা তৈয়া লাভ আছে আমরা তো এখন যে কয় নানি কান্দা দেমা সাইডা দেমা কান্দা আছে ও বাট হয়ে গেছে আমরা এখন ও অবস্থা জিনিসপত্র দাম তো আর কইয়া লাভ নেই আমরা তো ইনকাম কত আমরা ইনকাম মাসে ইনকাম নাই 15,000
কিন্তু আমরা দেখা গেছে খরচ আইয়া 20,000 25,000 এখন আমরা কই থেকে দিতাম আমরা তারিখ কইয়া লাভ নেই। ধন্যবাদ। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আমরা আসলে লম্বা করব না, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, জানানোর চেষ্টা করলাম জনপদে চলাচলের মানুষের কিছু বক্তব্য আমরা কিন্তু আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি। ইনশাল্লাহ আপনারা দেশ এবং বিদেশ থেকে দেখেছেন, আগামীকাল হরতালের কর্মসূচিতে আমরা থাকবো, আপনারা দেখবেন কোথাও সে শহরের অবস্থা কী, পরিস্থিতি কী, এবং আমরা চেষ্টা করবো আপনাদেরকে বিভিন্ন বিষয় জানানোর জন্য। আমরাই চেষ্টা করি বাস্তব ভিডিও তুলে দেওয়ার জন্য, আমরাই চেষ্টা করি সিলেটকে প্রমোট করার জন্য, সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সিলেটের অবস্থা। রাতের মুহূর্তেও দেখেন কী পরিমাণ গাড়ি রয়েছে, মানুষ রয়েছেন, চলাচল মানুষের রয়েছে, কেনাবেচা চলতেছে এবং মানুষের ভিড় রয়েছে। আমরা মনে করি যেটা আগামীকাল হরতালের কারণে হয়তো এরকম হতে পারে, কারণ রাত প্রায় 11টার কাছাকাছি হয়ে গেছে। এই সময়ে এত মানুষ, এত জ্যাম, এত ভিড় এখানে থাকার কথা ছিল না, কিন্তু তারপরেও কিন্তু এখানে রয়েছে। আমরা সেটি সরাসরি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, এখানে দেখেন পুলিশ প্রশাসনের দায়িত্বশীলরা প্রচুর তারা টহলে রয়েছেন, আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে দেখেন দুটি গাড়ি কিন্তু এই মুহূর্তে টহলে আছে, আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর বা জানানোর চেষ্টা করছি। এবং সিলেটের বিভিন্ন রাস্তায় কিন্তু এভাবেই কিন্তু টহলে আছে গাড়িগুলো, এবং বিভিন্ন রাস্তায় পুলিশ প্রশাসনের দায়িত্বশীলরা অবস্থান করছেন। তাছাড়া আইন শৃঙ্খলার বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা কিন্তু বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। যাই হোক, আমরা আমাদের লাইভটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করে দিয়েছি। আশা করবো আপনাদের সকলের সহযোগিতা, আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, এবং সিলেটের ম্যাগাজিন, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সিলেটের গতি, অল টাইম সিলেট, এবং তোরটা কি দেখাই যায়নি ডেইলি বাংলা নিউজ, এটাতে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা এখানে অনেক ছিলাম একসাথে। আল্লাহ হাফেজ। সারাদিন মাল মারছে বাড়ি যাও।